দুর্বল রাজশাহী টাকা শেষ হয়ে গেছে, দুর্বল রাজশাহী টাকা শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি বিকাশপুরি নামে বিকাশ করো না পুরা, নাইলে দুর্বল রাজশাহী এই যে ক্রিকেটারদের টাকা দিতে পারতেছে না, তারা ব্যর্থ হয়ে গেছে এখন পর্যন্ত। দুর্বল রাজশাহীর স্বামী এখন বিদেশ, তাদের টাকা শেষ হয়ে গেছে। দুর্বল রাজশাহীর টাকা শেষ হয়ে গেছে, ক্রিকেটারদের নাস্তাও দিতে পারতেছে, নাস্তার যে বিল আছে সেটাও দিতে পারতেছে না। ভাই আমার কাছে নাস্তা আছে পর্যাপ্ত পরিমাণ, নেও এই নাস্তা, তোমরা এগুলো খাইয়ে নামো মাঠে। দুর্বল রাজশাহীর টাকা নাকি শেষ হয়ে গেছে, তাদের টাকা বিদেশ চেক পাউন্স করতে পারতেছে না। বাপুরে বাপু, জি যে মক্কা হি আজি এখন আগে তো পাপুন কাকু যত সমস্যা মূল ছিল, এখন তো ফারুক কাকু এরম করে গা। ফারুক কাকু কি কোনো মানে কমতি আছে? হ্যাঁ, নেবো সে এখন এই যে দুর্বল রাজশাহীর ক্রিকেটার টাকা দিতে পারতে আছে না, দৈনিক নাস্তার বিল দিতে পারতে আছে না। এই বেড়া কি কম দুঃখের কথা, নাস্তা না দিলে তো তারা খেলবে না, পারবে বাবু পারবে না। এখন এই দুর্বল রাজশাহী তারা টাকা দিতে পারতেছে না। ক্রিকেটারদের টাকা তো আগেই দেওয়ার কথা, কিন্তু তারা টাকাই দিতে পারছে না, নাস্তা তো দিতে পারতেছে না। তাদের টাকা যদি কমতি হয়ে যেতে, তারা বিকাশপুরি নামে একটা অ্যাকাউন্ট খুলতো, তারপর লাইভে কইতো যে বিকাশপুরি নামে দুর্বল মানে রাজশাহী একটা সিটি, খুব সুন্দর গ্রিন সিটি, মানে ওই সিটিতে মানে কি সুন্দর আমের যে একটা সুগ্রান আছে সেটার তো নষ্ট করে ফেলাইতে আছে এই যে ক্রিকেট দিয়ে। কি জন্য? ক্রিকেটার বিদেশি তারকা আছে, বিদেশ থেকে আইছে, কোর্স না কি এই কোর্স মানে তাদেরকেও টাকা দিতে পারতে আছে না বিদেশি এই কোর্সকে। আবার ওই কোর্স তাকে টাকা দিতে পারতে আছে না। সেই টাকা যদি না দেয় তাহলে তো এটা একটা মিডিয়াতে আমি উঠতে গেছে, তারপর নাস্তার বিল দিতে পারতে আছে না। যদি এমনই টাকা কমতি আছে তাহলে কিসের জন্য সে বিপিএল এ দল কিনছে? আমিও চিন্তা করেছি বিপিএল এ, আগামী বিপিএল 26-এর বিপিএল আমিও দল নেব নিশ্চিত। আমি বিকাশপুরি নামে অ্যাকাউন্ট খুললে তারপর গ্রামবাসীর কাছে, সারা বাংলাদেশের বাসীর কাছে আমি টাকা চাপো, সেই টাকা দিয়ে আমিও দল কিনবো, সমস্যা নাই। কিন্তু কথা হয়ে গেল এখন এই যে ক্রিকেটার টাকা কেন দিতে পারবে না? বাবু কেন পারবে না? বিদেশ থাকো, এখন কথায় আসলে না স্বামী বিদেশ করবে নাকি? এখন তো টাকা গেছে বিদেশ, সে নাকি অসুস্থ। হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি গুলো মানে এই বিসিবি তাদের মাথায় কিছু না। নতুন দল ঠিক আছে, নতুন কমিটি তাও ঠিক আছে, বাট একটা খেলে মানে এই যে একটা আসতে ফেলে আর একটা জোরে দেয়, মানে এক টিম বেশি খেলতে আছে আর এক টিম কম খেলতে আছে, এটা কেমন কথা? মানে কেমন ভাগাভাগি ম্যাচ মানে যাইয়া তারপর যদি একজন আর ডাইল দেয় আরেকজন আর দেয় গোস্ত, তাহলে সেটা কেউ মানবে না। তারপর এই যে ক্রিকেটার একদল টাকা পাইছে আর একদল টাকা পাইতেছে না। দুর্বল রাজশাহী তারা টাকা দিতে পারতেছে না, তারা ব্যর্থ। তারপর নাস্তা সামান্য, সেই নাস্তার বিলটাও দিতে পারতেছে না। এটা কি কোনো কাজ? এটা কোনো কাজ? বিসিবি করে কি? বিসিবি ঘুমায়? এই ঘুমানো ছাড়া তো তাদের কোনো কাজ নাই আছে। কারণ নাস্তার বিল ক্রিকেটাররা পাইতেছে না, বিদেশি তারকা। এটা দেশের জন্য একটা ব্যাঘাত না? বিদেশ থেকে তো বেটার খেলতে আইছে এই দেশে, যদি তারপর তারা টাকা না পায় তাহলে দেশের বদনাম হবে না? যদি তাদের যদি টাকা একান্ত না থাকে, এগুলো নিয়ে খাওয়াই তো, এই যে ক্রিকেটারদের জন্য এগুলো দিতাম, সমস্যা কি? তারা যখন এত পারবে না নিতে, যে দেশবাসীর কাছে চাইতেছে আমাদের টাকা ভান্ডিল শেষ হয়ে গেছে, টাকা নাই, ক্রিকেটের দল কিনে বই রয়েছে, চিন্তা করছে আমিও দল কিনবো। কিসের জন্য কিনবো? আমার পকেটে টাকা নাই, তাতে কি হয়েছে? আমি খাইতে পাই না, তাতে কি হয়েছে? বেটা বিকাশপুরি নামে বিকাশ অ্যাকাউন্ট তো আমার একটা আছে, ওই দিয়ে আমি দেশবাসীর কাছে টাকা চাবো, আমি দেশবাসীকে বলবো যে আমার টাকা লাগবে, যে আমিও ক্রিকেটের দল কিনবো। তাই এখন রাজশাহী তারা